আসসালামু আলাইকুম সবাইকে। এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যারা প্রাক্তন রয়েছেন, যারা বর্তমান রয়েছেন, শিক্ষক, শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। আমরা সবাই মোটামুটি জানি ইতোমধ্যেই যে ঠিক কি নিয়ে আমরা আজকে কথাগুলো বলবো বা আড্ডাটা হবে। ঠিক নির্বাচনী সংলাপ নাকি নির্বাচনী আলাপ? বিভিন্ন যে প্রার্থীরা আমাদের সঙ্গে আছেন তারা নির্বাচনে প্রার্থিতা করছেন বিভিন্ন পদে। তাদের নিজস্ব পদে যে দায়িত্ব পালন তারা করতে চান, তাদের পরিকল্পনা কি, এপিবিএন কে তারা কি দেবেন, প্রাক্তনদের জন্য কি বিশেষ প্রতিশ্রুতি তাদের থাকছে, সবকিছু মিলিয়ে আমরা কথা বলবো। আমি সঙ্গে আছি 2009 ব্যাচ থেকে জুম্মান সাদিক জাভরিন এবং এপিবিএন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে আহ্বায়ক কমিটি হয়েছে সেখানে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শুরুতেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আমাদের যে শিক্ষকরা প্রয়াত হয়েছেন, শ্রদ্ধেয় তাজুল রহমান স্যার থেকে শুরু করে সম্প্রতি আমাদের তিনজন শিক্ষক তারা স্রষ্টার কাছে চলে গেছেন অতিথি হয়ে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে স্কুলের পেছনে যাদের অবদান রয়েছে, আজকে এপিবিএন একদিনে এপিবিএন বা আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একদিনে গড়ে ওঠেনি। এর পেছনে দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসে যাদের অবদান আছে প্রত্যেকের অবদান আমরা স্বীকার করছি, যারা এই পৃথিবীতে আছেন কিংবা চলে গেছেন। কিন্তু সেই অবদানগুলো আসলে আমরা জানবো কি করে যে কাদের অবদানগুলো রয়েছে? কেননা দিন যাচ্ছে, প্রতিদিন পাল্টাচ্ছে এবং নতুন প্রজন্ম যারা আসছেন তাদের কাছে সেই গল্পগুলোকে পৌঁছে দেওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারিনি। সেই জায়গা থেকেই আসলে আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং প্রাক্তনদের মাধ্যমে যারা বর্তমান রয়েছেন এই সিনিয়র এবং জুনিয়রের কোলাবোরেশনটা যেন হয়। সেটি একই সঙ্গে যেমন আমাদের স্কুলের অতীত ইতিহাস, কাদের অবদান এখানে ছিল, কোন শিক্ষকরা ছিলেন এখানে, কোন প্রাক্তনরা এখন কোথায় আছেন, সেটি যেমন ইতিহাসের একটি জ্ঞান সঞ্চারের জায়গা হবে। একই সঙ্গে আহ যারা বর্তমান রয়েছেন কিংবা যারা আরো সামনে আসবেন তারা কিন্তু এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ক্যারিয়ারে তারা কি করতে চান, ক্যারিয়ার আসলে অনেক অপশন আছে। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনে আসবার পরে সেটি দেখতে পাই যে আসলে আমি এই ক্যারিয়ারটাতে যেতে পারতাম, হয়তো বা আমাকে এটা বেশি টানে বা আমি ভালো কিছু করতে পারতাম। তো সেই ধরনের বিভিন্ন নলেজ শেয়ারিং কিন্তু এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। সবকিছু মিলিয়ে আজকে যারা এই প্রার্থিতা করছেন আমাদের আসন্ন 31 তারিখের যে ভোট গ্রহণ, সেই নির্বাচনের ভোট গ্রহণে তাদের মধ্যে আমরা 8 জন অতিথিকে আমাদের সঙ্গে আজকে যুক্ত করতে পারবো। আমি শুরুতে আমাদের অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি। আছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে যারা নির্বাচনে প্রার্থিতা করছেন, 2005 এসএসসি ব্যাচ এম ফরহাদ হাসান সবুজ ভাই, 2006 আসসালামু ব্যাচের আলাইকুম। মেহেদী হাসান জোসেফ ভাই, 2011 ব্যাচে রাকিবুল হাসান আছেন। একই সঙ্গে যারা কোষাধ্যক্ষ পদে দুজন রয়েছেন, 2003 ব্যাচের মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ভাই এবং 2006 ব্যাচের মোহাম্মদ জাহিদুল ইসলাম খান রুমন ভাই। তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, আশা করছি শীঘ্রই তিনি যুক্ত হবেন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে যিনি 2008 ব্যাচের সুলতান মাহমুদ ভাই, উনিও আমি দেখছি রুমান ভাই চলে এসেছেন ইতিমধ্যে। রুমান ভাই আপনাকে স্বাগত এবং একই সঙ্গে যারা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন মেজবাহ দ্বীন, তিনি তথ্য প্রযুক্তি ও সামাজিক মাধ্যম সম্পাদকের প্রার্থী 2017 ব্যাচের এবং 2014 ব্যাচে আব্দুর রহমান, তিনি আহ, কিছু ব্যক্তিগত কারণে তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, চেষ্টা থাকবে তাকে যুক্ত করবার। এবং তোফায়েল আহমেদ 2013 ব্যাচের, তিনি দপ্তর সম্পাদক পদে আহ, প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে খুবই ইনফর্মালি আমরা ফর্মাল কথাবার্তাগুলো শুনতে চাই। প্রথমে আমি একটু যেতে চাই আমাদের এখানে সবুজ ভাই আছেন। সবুজ ভাই, আপনাকে দিয়ে আসলে আজকের শোটা আমরা যদি শুরু করি। আহ, আমি যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন অনুরোধ করব বাকিরা সংযুক্ত থাকবেন আমাদের সঙ্গে। সবুজ ভাইকে যদি আমরা একটু বড় করে দেখাতে পারি দর্শকদের সুবিধার্থে। সবুজ ভাই, আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাই, আমরা আসলে দীর্ঘদিন থেকে দেখছি কিন্তু আমাদের প্রাণের এপিবিএন সেখানে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে বিভিন্ন ধরনের আমাদের আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। আমরা এর মাঝে একটা দুটো প্রোগ্রামও করেছি বগুড়া এবং ঢাকায়। সবকিছু মিলিয়ে খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট আমি দেখছি সবার মধ্যেই, এবং নির্বাচনের আহ যেই উৎসব মুখর একটা পরিবেশ সেটিও কিন্তু অনেকাংশেই আমরা দেখছি বিগত, বিশেষ করে এই মনোনয়ন যখন থেকে
তফসিল ঘোষণা হয়েছে তারপর থেকে আমরা দেখছি এটি কিন্তু খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে নির্বাচনে। আমরা দেখছি সেখানে আপনি প্রার্থিতা করছেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। সৌজ ভাই, আপনার কাছে আমার একেবারে স্ট্রেট কাট প্রথমেই জানতে চাওয়া, যুগ্ম সাধারণ সম্পাদকই কেন, অন্য কোনো পদে কেন নয়? আচ্ছা, এইখানে বিষয়টা খুবই লাউড এন্ড ক্লিয়ার। আমার মনে হয়েছে যে আমি এর আগে 2005 সালে এসএসসি পরীক্ষার পর থেকে, আমি তো প্রাক্তন, মোটামুটি 20 বছর হয়ে গেছে আমাদের স্কুল থেকে বের হয়ে আসার। তো আহ, মানে ভোটের বিষয় যেটা, যে এখানে আসার আগে যেটা আমার মনে হয়েছে যে এটা তো মূলত একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রাক্তনরা সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একটা একটা স্টেজে দাঁড় হওয়া এবং সেইখান থেকে সামগ্রিক যে কার্যকলাপগুলো হবে সেগুলোর সাথে ইনভলভ হওয়া। তো এই জায়গাতে আসলে প্রার্থিতা নির্বাচনের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে আমরা এমন একটা লেভেলে আছি যে আমার আগে মোটামুটি 14টা ব্যাচ আছে এবং আমার পরে প্রায় হচ্ছে 19টা ব্যাচ আছে। তো আমার যেটা মনে হয়েছে যে সভাপতি বা সাধারণ সম্পাদক উপরের দিকে এবং নিচে যে সম্পাদক যে প্রার্থীতা করবে বা সবকিছু মিলায়ে সবার সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ খুবই ভালো। এবং আমার মনে হয়েছে যে আমি একটা মাঝামাঝি পর্যায়ে কোনো একটা জায়গায় থাকলে আমি হয়তো বা সব দিকে সমন্বয় করে আহ, একটা ভালো কাজের জন্য আমি ইনিশিয়েটিভ নিতে সক্ষম হব, বা আমার কাছে এইটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর কি। যে আমি আসলে মানে মাঝামাঝি একটা জায়গায় থাকতে পারলে আহ, আমার জন্য, আমি আমার লেভেল থেকে আমি আমার বেস্টটা কন্ট্রিবিউট করতে পারবো এই সংগঠনের জন্য বা এই অ্যাসোসিয়েশনের জন্য। এই কারণ থেকে আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রার্থী হওয়া। আস- বিষয়টা একেবারে ক্লিয়ার আপনি যেটা বলেছেন, সেই জায়গা থেকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আপনার আসলে স্পেসিফিক অন্যান্য যারা নির্দিষ্ট বিষয়ে সম্পাদক হিসেবে যারা প্রার্থিতা করছেন তাদের কি হয়তো বা ধরে ধরে প্রশ্ন করা যেত, কিন্তু আপনার ক্ষেত্রে যেটি মানে প্রায় সবকিছু মানে সর্বক্ষেত্রে আপনার বিচরণ থাকবে, এবং সেটি সাধারণ সম্পাদকের আহ মানে গুরুত্বপূর্ণ একজন সদস্য মানে সহায়ক হিসেবে আপনার কাজ, এবং পুরো কমিটির বিভিন্ন মানে বলতে গেলে কমিটির যারা অন্যান্য সদস্য রয়েছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদকের কিন্তু সবচেয়ে বড় দায়িত্বটাই থাকে তাদের আহ মানে তাদের যে সিনিয়র অর্থাৎ সাধারণ সম্পাদক এবং সভাপতি, তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেখানে ইনপুট দেওয়া, সেটার আসলে যৌক্তিকতাগুলো কি, এর কি হতে পারে ফলশ্রুতিতে, বিভিন্ন ধরনের তাদেরকে আসলে এক ধরনের অ্যাডভাইস করা, সেটাও এই আপনার যে পদটি সেটিতে আমরা দেখতে পারবো আশা করি। আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কে ঘিরে, যেই বিষয়ে আপনি কাজ করবেন বা আপনি নিজে উদ্যোগ গ্রহণ করবেন বা সভাতে আপনার প্রস্তাবনা আপনি পেশ করবেন? এরকম তো আসলে সবারই ইচ্ছা আছে, ব্যক্তিগতভাবে সবাই চায় একটা সংগঠনের সাথে জড়িত হয়ে সেখানে নিজে থেকে কিছু ইনপুট করার। তো আমারও এরকম কিছু ইচ্ছা আছে। যেরকম মানে আমার মানে মনে হয়েছে যে আহ, আমরা অনেক প্রাক্তন আছি যাদের নিজেদের মধ্যে পরিচয় নাই বা সঠিকভাবে যোগাযোগের অভাবেও অনেকজনের সাথে হয়তো কমিউনিকেশন গ্যাপে আছি। তো আমার মূল যে পরিকল্পনা সেটা হচ্ছে যে একটা বড় প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো। এইখানে একটা সুন্দর ডাটাবেস তৈরি হবে যেখানে সবার সাথে সবার কানেক্টিভিটি বাড়ানোর জন্য অনেক ওয়ে থাকবে। এবং এই বিষয়টা নিয়ে কাজ করাটা আমার মূল যে মানে নির্বাচনী তফসিল বলো আর হচ্ছে আমার ইচ্ছা বলো, এই ইশতেহার, সবকিছু মিলে আর কি। প্রতিশ্রুতি। হ্যাঁ, ইশতেহার, প্রতিশ্রুতি। তো এই জায়গাটা নিয়ে সবচেয়ে বড় আসলে স্কোপ আছে যে সবার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা। একদম আমাদের যারা জুনিয়র আছে সেখান থেকে শুরু করে একদম আমাদের সিনিয়র মোস্ট যারা, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা সুন্দর কানেক্টিভিটি হতে পারে। এবং আসলে হোল ওয়ার্ল্ড চলতেছে এই কানেকশন বা যোগাযোগের উপরে। যার যত যোগাযোগ সে তত প্রোগ্রেস করবে। তো এই যোগাযোগটা বাড়ানো বা এই প্ল্যাটফর্মটা তৈরি করানোটাই হচ্ছে আমার মূল মানে আমার ইচ্ছা। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেরকম অনেক সময় অনেক রকমের
দেখা গেছে যে কাজে আসছে, কেউ কোনো একটা দায়িত্ব নিয়ে সেখান থেকে সময় দিতে পারেনি, বা আহ, ব্যস্ততার কারণে হয়তো বা সেইখানে তার মানে বেস্টটা ইনপুট করতে পারেনি। তো এই ব্যাপারে আমার যেটা ধারণা, যে আমি তো সবসময় স্কুলে প্রাক্তন হওয়ার পর থেকে আজকে 19-20 বছর এমন কোনো প্রোগ্রাম নাই প্রাক্তনদের যেখানে আমি ফিজিক্যালি ইনভলভ ছিলাম না। তো সেই কারণ থেকে স্কুলের প্রতি একটা ভালোবাসা, বা সেই জায়গা থেকে একটা অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, এই অ্যাসোসিয়েশনকে সুন্দরভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা স্পৃহা থেকেই আসলে নির্বাচনে আসা। তো এছাড়াও আসলে অনেক ইশতেহার আছে, ইশতেহার আমি লিখিতভাবে দিয়েছিও, আহ, এই সিমিলার। তো আরো ইশতেহার আছে, সেগুলো না, অবশ্যই আপনার যে ইশতেহার গুলো আমরা নিশ্চয়ই যারা দর্শক আছেন আজকের তারা তো অবশ্যই দেখবেন যে মানে গ্রুপেও আছেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকের যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে, সেখানে তারা নিশ্চয়ই আপনার ইশতেহার সম্পর্কে দেখেছে এবং আপনার প্রচার প্রচারণা আপনি বেশ সরব ছিলেন, আমরা দেখেছি। বিশেষ করে একেবারে শুরু থেকেই যে কজন খুবই কন্টিনিউয়াসলি তাদের পোস্ট গুলো বা তাদের পোস্টার গুলো আহ, তাদের প্রার্থিতার বিষয়টি ভোটারদেরকে জানানোর চেষ্টা করেছে, তার মধ্যে আপনাকে আমরা দেখেছি অত্যন্ত সরব একজন ক্যান্ডিডেট, এবং আপনাকে আহ, আপনার আগামী 31 তারিখের ভোটের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা ধন্যবাদ। পরবর্তী যিনি আছেন আসলে তার কাছে একটু চলে যাব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমরা আমরা দেখছি আরো একজন ক্যান্ডিডেট আছেন এখানে, 2006 ব্যাচের মোহাম্মদ মেহেদী হাসান জোসেফ ভাই। জোসেফ ভাই আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতে আসসালামু আমি আলাইকুম আসলে মেহেদী ক্ষমা ভাই, চেয়ে নিচ্ছি। স্বাগত আপনাকে। আমি হচ্ছে অফিস থেকে মাত্র বের হয়েছি, তো আর একটু সময় লাগবে। আমি একটু পরে প্রপারলি জয়েন হচ্ছি। হ্যাঁ, এখন আপাতত আমি লাইভের আচ্ছা, সাথে ঠিক আছি, কথা বলতেছি একটু ঠিক পরে। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ওকে, আমরা দর্শক নিশ্চয়ই এটা বুঝতেই পারছেন যে ঢাকার ব্যস্ততার ভেতরে আসলে তিনি এখনো বাড়ি পৌঁছাতে পারেননি। এখন প্রায় 9, 9:30 বেজে গেছে। রাস্তায় আছেন। আমরা পরবর্তী যিনি ক্যান্ডিডেট আছে 2011 ব্যাচের রাকিবুল হাসান, তার সঙ্গে একটু কথা বলতে চাই। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনিও প্রার্থিতা করছেন। রাকিবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে। জি ভাই, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত। এবং আমরা সরাসরি আসলে কথা খুব বেশি পেঁচাবো না, সরাসরি জানতে চাওয়া সেটি হচ্ছে রাকিবুল 2011 ব্যাচে, তার আগে অনেকগুলো ব্যাচ আছে যারা আহ, মূলত এই যুগ্ম সাধারণ সম্পাদক কিংবা সহসভাপতি এই ধরনের পদগুলোতে বা টপ 4, যে টপ 4 or 6 আমাদের এখানে যেহেতু গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দুজন করে যুগ্ম সম্পাদক এবং সহসভাপতি রয়েছেন, তো মোট যে 6টি আসন রয়েছে সেই আসনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বা কমন প্র্যাকটিস যেটি, যে একটু সিনিয়র যারা আছেন তাদেরকে আমরা দেখি। সেখানে 2011 ব্যাচের রাকিবুল আসলে তাদের কাছে কি চ্যালেঞ্জ নিয়ে আসছে সেই সিনিয়রদের জন্য, সেটা একটু জানতে চাই। আহ ভাই, প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যদি সিনিয়র ভাইদের কাছাকাছি না থাকি, আসলে আমরা একটা সংগঠনকে চালাতে কিভাবে হয় সেটা আসলে শিখবো কিভাবে। তো আমি আসলে মূলত আমার কিছু প্ল্যান তো অবশ্যই আছে, এবং সেগুলো নিয়ে কাজ করতে চাই, এবং আসলে সিনিয়র ভাইদের কাছাকাছি থেকে আমি সেই ব্যাপারগুলো আসলে কিভাবে এক্সিকিউট করতে হবে এটা আসলে ভাইদের কাছ থেকে শিখতে চাই। আর আমার ব্যক্তিগতভাবে আমার যে প্ল্যানগুলো আছে, আমি মনে করি সেটা একটা নির্বাহী পোস্টে না গেলে আমি সেগুলো এক্সিকিউট করতে পারবো না। মূলত সেই ভাবনা থেকে আমার এই পোস্টে দাঁড়ানো। আর বাকিটা জয় পরাজয় এটা তো সবকিছু আল্লাহর হাতে। আহ বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ। রাকিবুল, জয় পরাজয়ের বিষয় যেহেতু চলে আসলো, আসলে আমরা এতটুকু বিশ্বাস করতে চাই যে আপনার মতো যারা তরুণ শিক্ষার্থী যারা আছেন, বিশেষ করে জুনিয়র, আপনারও যারা জুনিয়র রয়েছেন এপিবিএন এর, তাদের অবশ্যই সেই মাইন্ডসেটটা আছে, সেই মানসিক অবস্থানটা তাদের আছে যে নির্বাচনে প্রার্থিতা করলে যদি তারা হেরেও যায়, কেননা যেটি বললেন জয় পরাজয় থাকবেই, প্রত্যেকে জিতবে না, তারপরেও আমরা আসলে আপনাদের যেই কর্মস্পৃহা, আপনাদের যে উদ্যোগ, সেটি কিন্তু আমরা সবসময় অব্যাহত ভাবে যেন কমিটি পায় এবং অ্যাসোসিয়েশন পায়, সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদের কাছে একটু প্রতিশ্রুতিই চাই বলতে গেলে। ভাই, এখানে একটা কথা আমি বলতে চাইবো, যে আসলে বর্তমানে কিন্তু আমরা যারা মোটামুটি 2011, 12, 13 প্রতিষ্ঠানে কিছু আমাদের কাছে কিন্তু আমাদের কিছু পাওনা নেই। আমাদের ভালোবাসার জায়গা থেকে প্রতিষ্ঠানকে দেওয়ার আছে, আসলে সেই দেওয়ার জায়গা থেকেই আমি মূলত এই চ্যালেঞ্জটা নিয়েছি।
কারণ দেখা সত্যি কথা বলতে গেলে আমাদের যদি বলেন যে প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এখন কিছু নেব, সেই পজিশনে আমরা নেই, কিন্তু আমাদের ছোট ভাইরা যারা আছে মূলত আমাদের আসলে যেই সিনিয়রটাকে আমরা হয়তো মিস করছি আমাদের লাইফে, আসলে আমি চাই আমরা যেন সেই সিনিয়রটা আমাদের জুনিয়রদের জন্য হতে পারি। সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমি এই পোস্টে দাঁড়িয়েছি। তো আশা করব যদি জয়লাভ করি, আমার কিছু ইশতেহার আমি প্রদান করেছি, তো তার মধ্যে যদি আমি আসলে একটাও সাকসেস করতে পারি, আমি নিজেকে আসলে সফল মনে করব। ধন্যবাদ। আচ্ছা, আপনার জন্য একটা প্রশ্ন চলে এসেছে, সেটি আমরা একটু নেই। এমডি হাসিবুল ইসলাম প্রশ্ন করেছেন, 2016 ব্যাচের রাকিব ভাইয়ের কাছে প্রশ্ন। আমাদের প্রাক্তন অনেকেই আছেন বেকার, আপনারা তাদের জন্য কি কোনো চিন্তা করছেন কিনা, বা তাদের জন্য আপনার ভাবনা কি? মানে অ্যাসোসিয়েশনে আমি একটু বলে জি নিই জি আপনার জি। উত্তরে যাওয়ার আগে, আমরা অ্যাসোসিয়েশনের শুরুতে কিন্তু বারবার এই কথাটা বলছিলাম যে কেন অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ। সেখানে এই কথাগুলো কিন্তু উঠে এসেছে, ক্যারিয়ারের সিলেকশন কিংবা কোনো জায়গায় নেটওয়ার্কিং, কোথায় জব ভ্যাকেন্সি হচ্ছে, কোথায় অ্যাপ্লাই করতে পারে, কোথায় একটু রেফারেন্স দেয়া যেতে পারে, এই মানে বড় যারা জায়গায় যারা আছেন, তো এই জায়গাটা তো আপনারা সেই জিনিসটা একটু নিশ্চয়ই মাথায় রেখে কাজ করবেন যারা এখানে আহ, নির্বাচিত হয়ে আসবেন। ভাই আপনি আপনার প্রশ্ন। আমার নির্বাচনী ইশতেহারে আমি আসলে একটি পয়েন্ট দিয়েছি যে শিক্ষার্থী উন্নয়ন ক্লাব। এখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি। সেখানে একটা আছে আপনার হচ্ছে আমাদের কিন্তু শুরু থেকে একটা কথা ছিল যে আমরা প্রাক্তনরা সবাই একটা প্ল্যাটফর্মে আসব, এবং আমাদের আসলে আমাদের কিছু সিনিয়র বড় ভাইরা আছে, তারা এমন এমন উচ্চ পর্যায়ে আছে আসলে আমরা জানিও না। তো তাদের সাথে যদি আমরা কমিউনিকেট করতে পারি, আসলে এটা কিন্তু ইজিলি পসিবল যে আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আসলে রেফারেন্সের মাধ্যমে সাহায্য করা। এক আর দুই, আমার আরেকটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু অনেকে, যেমন আমিও একটা ব্যবসার সঙ্গে যুক্ত, তো আমরা অনেকেই অনেক ব্যবসার সঙ্গে যুক্ত আছি, কিন্তু তো আমরা যদি একটা কমিউনিটি তৈরি করতে পারি, যেমন আমার কথা বলি, জ্যাভলিন ভাই যদি আমার কাছে আসে, তো আসলে আমার সেই ভালোবাসা সেই শ্রদ্ধার কাছ থেকে কিন্তু আমি জ্যাভলিন ভাইকে চিন্তা করব একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার। তো সেই জায়গা থেকে আমার চিন্তা ভাবনা আছে, যদি একটা আমরা কমিউনিটি করতে পারি, সেখানে যদি আমরা কিছু কর্মসংস্থান, কিছু আমাদের কমিউনিটির মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে বিজনেস। এরপরে আমার একটা পয়েন্ট আছে যেখানে আমি দিয়েছি যে বিভিন্ন কর্মশালার মাধ্যমে যারা আমাদের আমাদের অনেক ভাই আছে বড় বড় উদ্যোক্তা, তো তাদের সাথে কমিউনিকেট করে যদি আমরা দুই চারজনকেও সফলতা দান করতে পারি, ভাই আমার মনে হয় শুরুটা করতে হবে, যদি পারি আমরা, তাহলে বোধহয় আমরা সফল হব। এখন বাকিটা আসলে আমার একার ইচ্ছাতে তো কোনো কিছু পসিবল না, সবাইকে তো এগিয়ে আসতে হবে। এবং এইবার ভাই শুরু থেকে আপনি আছেন, আপনি জানেন যে এবার কিন্তু সবার মধ্যে সেই উদ্যোগটা দেখা যাচ্ছে, আসলে এটা আসলে একটা খুবই পজিটিভ সাইন। আহ বাকিটা রাকিবুল, আপনি যেটা বলেছেন আসলে ইনশাল্লাহ। সেটাই, মানে এই উদ্যোগটা অবশ্যই প্রস্তাবনা যখন আসবে একটা ইতিবাচক কাজের, সেক্ষেত্রে আমার মনে হয় না কেউই সেটার বিরোধিতা করবে, বরং সবাই জি জি নিজ জি। নিজ জায়গা থেকে অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টাটা করবে। আমার মনে হয় হাসিবুল যে প্রশ্নটি করেছিল আপনার কাছে, সেটি খুব চমৎকার ভাবে উত্তরটি আপনি দিয়েছেন। ধন্যবাদ। এছাড়া আপনার প্রার্থিতার জন্য প্রথমত মানে শেষে আর কি এখন শুভকামনা জানাচ্ছি। আগামী আর মাত্র আজকে 28 তারিখ, আর মাঝখানে 3 দিন আছে। আপনার ভোটের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমরা একটু পরবর্তী যিনি আছেন তার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। এখনো মনে হয় জোসেফ মেহেদী ভাই মানে রাস্তায় আছেন, যাত্রাপথে। আমরা তার কাছে পরে আসবো। আমরা পরবর্তী যে পদটি রয়েছে কোষাধ্যক্ষ পদে, একটি পদের বিপরীতে দুজন নির্বাচন করছেন প্রার্থিতা। 2003 ব্যাচের নিয়াজ মোর্শেদ ভাইয়ের কাছে আমরা যেতে চাই। আমরা তাকে সংযুক্ত করব আমাদের স্ক্রিনে। নিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ জ্যাকলিন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি নিয়াজ মোর্শেদ, 2003 ব্যাচের। তো আমি কোষাধ্যক্ষ পদে নির্বাচনে নমিনেশন জমা দিয়েছি এবং প্রার্থিতা করছি আর কি। তো আমার ছোট ভাই 2006-এর রুম্মান আমার প্রতিদ্বন্দ্বী। তো আশা করছি শুনতে পাচ্ছেন আমরা। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। জি। নিয়াজ ভাই যেটি বলছিলাম আর কি, মানে কোষাধ্যক্ষ পদটা খুবই বলতে গেলে এটা হচ্ছে একটা ব্লেডের উপর দিয়ে হাঁটা, মানে দড়িও বলবো না, এটা একটা ব্লেডের উপর দিয়ে হাঁটার মতো একটা জায়গা। কোষাধ্যক্ষ যেহেতু সার্বিক যে অর্থনৈতিক বিষয়গুলো এবং অতীতের অভিজ্ঞতা, শুধুমাত্র মানে ব্যাটালিয়ন কিংবা অন্য যে কোনো সংগঠনের ক্ষেত্রে
যখনই কোনো কিছু বিতর্ক হয়েছে কোনো আয়োজন নিয়ে, কোনো কিছু নিয়ে, যে কোনো আয়োজন নিয়ে যখন বিতর্ক হয়, প্রথম প্রশ্নের তীর বা যেই লক্ষ্য কিন্তু করে যেটি ছোড়া হয় সেটি হচ্ছে কোষাধ্যক্ষ বা টাকার হিসাবটা আসলে গরমিল হলো কেন, বা টাকা কই গেল, এইরকম একটা কথা কিন্তু সবসময় হয়। আপনার যদি খাবারের কোনো সমস্যা হয় তখনও বলা হবে টাকা মারছে, যদি গিফট আইটেমে কোনো সমস্যা হয় বলবে টাকা মারছে কমিটি। হ্যাঁ, সবকিছু কিন্তু এন্ড অফ দ্য ডে এটি চলে যায় হচ্ছে কোষাধ্যক্ষের দিকে, একটা বড় প্রশ্নের জায়গা তৈরি হয় যে আসলে হিসাবের মেইনটেনেন্স সেটি ঠিকভাবে হয়েছে কিনা। তো এইরকম একটা মানে চ্যালেঞ্জিং জায়গায় নিঃসন্দেহে সততার সর্বোচ্চ একটা যে অবস্থান যদি নিজের বিশ্বাস না থাকে সেখানে, সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করাও আমার কাছে মনে হয় যে অনেক মানে বড় সাহসের ব্যাপার। এবং নিঃসন্দেহে আমরা আপনার এবং রোমান ভাই, আপনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, আপনাদের দুজনের ব্যাপারে আমাদের মানে কমন জুনিয়র হিসেবে আমাদের যেটি কি বলবো, আমাদের জাজমেন্ট না ঠিক, এটা আমাদের ব্যক্তিগত বোঝাপড়া, যে আপনারা উভয়েই এই পদটির জন্য অত্যন্ত পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। এবং আপনারা ব্যক্তি জীবনে এবং যে কোনো আয়োজনে আপনাদের যে সততার জায়গা আমরা দেখেছি সেটি একেবারে ক্লিয়ার। আহ তো নিয়াজ ভাই, আমার জানতে চাওয়া যে কোষাধ্যক্ষ হিসেবে আপনি যখন সেখানে থাকবেন, আপনি মানে কোন জায়গাগুলোকে টার্গেট করে কাজ করবেন? বিশেষ করে অর্থ রিলেটেড অনেক কাজই কিন্তু আসলে করার জায়গা আছে। বিশেষ করে আমাদের যদি বলি যে আমাদের আহ, অনেকেই যখন আলোচনা হচ্ছিল ইনিশিয়ালি যে কি কারণে অ্যাসোসিয়েশনটা দরকার, তখন বিভিন্ন বৃত্তির কথা উঠে এসেছে, সেই ফান্ডিং গুলো কিভাবে হবে, কিংবা যে আয়োজনগুলো হবে সেই ফান্ডিং গুলো কোথা থেকে আসবে, এই ধরনের কোনো পরিকল্পনা আপনার ইতোমধ্যে আপনি করেছেন কিনা, সেটি ইশতেহারে কিভাবে প্রকাশ করছেন? আমি আসলে ইস্তিহারে খুব সংক্ষিপ্ত আকারে এই কিছু বিষয় হয়তোবা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো ধন্যবাদ তোমাকে জ্যাপলিন। এখানে দুইটা প্রশ্ন যে স্পেসিফিকলি আমাকে আহ, জানতে চাওয়া হয়েছে। তো প্রথমটা যেটা বিষয়টা যে এই যে বৃত্তির বিষয়টা বা ধরো যে বিষয়টা আছে এখানে স্টুডেন্ট ফান্ডিং এর সাপোর্টিং এর যে বিষয়টা, এগুলো কোথা থেকে আসতে পারে, কেমন আসতে পারে, কিভাবে আনতে পারা যায়, এটা মূলত ডিপেন্ড করছে আসলে আমাদের এটা সাংগঠনিক যে একটা চেইন, 17 জনের কমিটি এবং এখানে অনেকগুলো পদ আছে। তো সবগুলোর কোষাধ্যক্ষের কাজটা আমি মনে করছি সবার সম্মিলিত একটা সমন্বয় করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মাধ্যমে হোক, আবার এই যে বিভিন্ন আমাদের সিনিয়ররা যারা আছেন, মোস্ট সিনিয়র এবং ইমিডিয়েট সিনিয়র, ইভেন তোমরাও জুনিয়র যারা আছেন, তারা অনেকে তার স্ব মহিমায় মহিমান্বিত। তো তাদের সাথে অবশ্যই আমাদের কমিউনিকেট করে, এখানে হাসিবুলের একটা প্রশ্ন রাকিবুলের কাছে ছিল, সেটার সূত্র ধরেই আমি যদি বলতে চাই, তো হাসিবুল যেটা বলছিল যে এখানে কর্মসংস্থানের যে বিষয়টা, তো কর্মসংস্থানের সাথে স্টাইপেনের বিষয়টা কিন্তু এগুলো অনেকটা রিলেটেড। তো স্টাইপেনের বা বৃত্তি অথবা স্টুডেন্ট ফান্ডিং, স্টুডেন্ট কল্যাণ সম্পাদক পদ একটা আছে আমাদের এখানে, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদ। ইভেন এখানে গতকাল রিজভির কথা আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো মোটামুটি এখানে অনেক পদের যে সমন্বয় আছে, যারা প্রত্যেকেই গুরুত্ব আরোপ করছেন যে এই যে আমাদের কমিউনিটিটা, সবুজ একটু আগে বলে গিয়েছেন যে আমাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, এগুলো যত মজবুত হবে আমাদের উন্মোচিত হবে দ্বারগুলো। এই বর্তমানে হাতের মুঠোয় যখন আমরা বিশ্বটাকে দেখতে পাচ্ছি, নিতে পারছি, তো সবার সম্মিলিত প্রচেষ্টা এভাবে ডেভেলপ করা সম্ভব। সবাই আমরা ইন্টারকানেক্ট হয়ে ইন্টারনাল যোগাযোগটা বৃদ্ধি করে, স্ব অবস্থান থেকে চেষ্টা করে এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের থেকে আমরা এই বিষয়গুলো, আমাদের কনস্টিটিউশনেও আছেন, গঠনতন্ত্রেও আছে, এখানে উপদেষ্টা ফান্ডিং এর একটা বিষয় আছে কালেকশনের। তো সেখানে আমরা চেষ্টা করব যেন এরকম কোনো ভাই বোন, আপু, ছোট ব্রাদার যারা আছেন, সবাইকে একত্রিত একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই যে প্রচেষ্টা আমাদের, সেখানে আমাদের লক্ষ্য, আমাদের মূল চিন্তা চেতনার প্রতিফলনটা কিভাবে করতে চাই, এগুলো এর আগে আলোচনা হয়েছে, আমাদের গঠনতন্ত্রেও আছে। এগুলো একটা জায়গায় কম্বাইন করে এনে একটা ফান্ড রেইজ করা সবচেয়ে একটা ডিফিকাল্ট কাজ, এবং যে কোনো সংগঠনের একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে কোষাগার। তো কার্যকরী সংগঠন গঠন এবং পরিচালনায় যদি একটি সমৃদ্ধ কোষাগার আমরা যদি এনরিচ না করতে পারি, তাহলে সেটা মুখ থুবড়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়।
তো সেক্ষেত্রে দ্বিতীয় প্রশ্নটা, সরি আমি একটু আবার জিজ্ঞেস করছি, কি ছিল জ্যাকলিন? হুম। দ্বিতীয় প্রশ্নটা মানে যে ধরনের যে আয়োজনগুলো আসলে হবে সেই আয়োজনগুলোর আ- ক্ষেত্রে আসলে আমরা কিছুটা এক্সট্রা মানে আমাদের সংগঠনে সবসময় আমরা দেখি যে আহ, যে কোনো সংগঠনে আপনি বড় সংগঠনগুলো খেয়াল করবেন, একটা আয়োজন যখন হয় ধরলাম সেটা একটা পুনর্মিলনী বা কোনো একটা অনুষ্ঠান, একটা বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবটা যখন কোনো কর্পোরেট হাউসকে আমরা সেটাকে স্পন্সর হিসেবে নেওয়ার চেষ্টা করি কিংবা কোনো আহ, কেউ কোনো স্পন্সরকে নেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু সেখানে আমরা ধর দেখা যায় যে সবসময় চেষ্টা করি এই বাজেট থেকে যেন আমাদের আরো কিছু যে রেসপন্সিবিলিটিস গুলো থাকে আমাদের সংগঠনের, সেটি সাধারণ সদস্য যারা কিংবা যারা বর্তমান ছাত্র ছাত্রী তারা যেন একটু ফ্যাসিলিটেট করা যায় তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে পরিকল্পনা আছে কিনা? এখানে মূল বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো একটা বড় আয়োজনের দিকে যেতে চাই বা ছোট 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 ক্ষুদ্র আয়োজন, যেমন অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রিজভী ইশরাক আমাদের বলেছে, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, তারা বিভিন্ন সেমিনার, এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ফান্ডিং একত্রিত করে একটা সমৃদ্ধ তহবিল, সেই তহবিলটা আসলে কোষাগারকে কেন্দ্র করেই আসবে। তো কোষাগার সেটাকে আমরা কিভাবে মেনটেন করব, এই জায়গাটা তোমার কথার সূত্রেই বলতে চাই যে এটা একটা ব্লেডের উপর দিয়ে চলার মতো অবস্থা, কোষাধ্যক্ষের পদটা। তো এই জায়গাতে আমি আমার সততা বলছি না, আসলে প্রফেশনালিজম যে বিষয়টা আছে, যে প্রত্যেকটা হিসাব নিকাশের এবং প্রত্যেকটা ফান্ডিং এর যে প্রফেশনালিজম যে বিষয়টা, সেগুলো সঠিক হিসাব নিকাশ আমরা আমাদের অফলাইন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে আমরা এগুলো আপলোড করে দিতে পারবো, এবং এখানে স্বচ্ছতার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে আহ, বড় একটা আয়োজনের থেকে আমাদের যে ফান্ডিংটা আসবে, সেই ফান্ডিংটা কোথায় কিভাবে এক্সপেন্স হচ্ছে এবং কে কিভাবে সেটা কোথায় প্রদান করছে বা কি মাধ্যমে প্রদান হচ্ছে, কোথা থেকে আসছে, এই টোটাল সিনারিও, টোটাল হিসাবের যে ডাটাবেসটা, এটা আমরা আমাদের এক্সিকিউটিভ টিম মেম্বারের মধ্যে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে পারি যেন এটা সবসময় ওপেন থাকে এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চ্যানেল ব্যাংকিং লেনদেনের মাধ্যমে হয়, উইদাউট ক্যাশলেস যেটা বলে আর কি। এরকম যদি কোনো প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি এবং নির্বাচিত হয়ে আসলে, এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে আমরা একটা ক্যাশলেস ট্রানজেকশনের মধ্যে যেতে পারি কিনা। আর হিসাব নিকাশের যে বিবরণী বা ধরো বাৎসরিক যে আহ, ইয়েটা হিসাব বিবরণী, এগুলো তো সব অনলাইন অফলাইন সব সময়ই দেখা যাবে। তো এখানে মূলত এই উদ্বৃত্ত যে ফান্ডটা, যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জের পর স্পন্সরশিপ থেকে আসুক, দাতা সংস্থা থেকে আসুক, অথবা দাতা উপদেষ্টা থেকে আসুক, অথবা কেউ ফান্ড রেজের জন্য সদস্যদের মধ্যে থেকে কেউ এখানে ফান্ডিং করুক, এই বিষয়গুলো সর্বোচ্চ স্বচ্ছতার জায়গা যেটা, এখানে আমরা ক্যাশলেস মেনটেনটা যদি করতে পারি অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে এবং অনলাইন ভিত্তিক আর কি। হুম, নিয়াজ ভাই বলো। আপনার কাছে একটা প্রশ্ন করেছেন 2016 ব্যাচের হাসিবুল, সে মনে হয় খুব মনোযোগ দিয়ে দেখছেন বা কথাগুলো শুনছেন, এর আগেও তার একটা প্রশ্ন এসেছিল নিয়াজ মোর্শেদ ভাইয়ের কাছে। আহ, প্রশ্ন, সকল প্রোগ্রামের বিষয়ে বিষয়ে আগে যেমন অনেক গোপনীয়তা ছিল সেইটা থেকে বের হয়ে কিভাবে স্বচ্ছতা আনা সম্ভব কোষাধ্যক্ষ হিসেবে? কোষাধ্যক্ষ বিষয়ের সকল কোষাধ্যক্ষ বিষয়ের সকল বিষয়ে আচ্ছা হিসেবে সকল বিষয়ে সবার জানার অধিকার থাকবে কি, মানে আপনি যে এটা তো কথাটা আমি, একটু আগেই বলছিলেন আসলে। সরি, আমি একটু আগে যে বিষয়টা শেয়ার করছিলাম, এবং এটা খুবই মানে ভালো একটা প্রশ্ন হাসিবুল, ধন্যবাদ তোমাকে ভাইয়া। তো এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার সর্বোচ্চ আমার জায়গা থেকে এটা স্বচ্ছতার সর্বোচ্চ পর্যায়ে যেভাবে প্রকাশ করা সম্ভব, কারণ এটা সবচেয়ে বড় এই সংগঠনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জায়গা হচ্ছে, এটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের মতো। এখানে আমরা যারা নির্বাচনে আসছি বা এখানে সদস্য, অ্যাক্টিভ সদস্য যারা এখন বর্তমানে আছি অ্যাজ এ ভোটার হিসেবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা এখানে স্বেচ্ছাসেবী হিসেবে আসা, প্রাণের টানেই আসা। নইলে এতদিনের পরিশ্রম, আমাদের জুনিয়র সিনিয়র যারা এখানে গত 6 মাস, ইভেন অনেক সময় দেখা যাচ্ছে এটা 6 বছর 5 বছর ধরে একটা বীজ বপন করে একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা প্রচেষ্টা, এটাকে আমি অলওয়েজ ওয়েলকাম জানাই। এবং সেখানে সর্বোচ্চ যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়
এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মূল বিষয়ের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এবং সাংগঠনিক দক্ষতা এখানে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সর্বোচ্চ যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা সেটা অনলাইন ভিত্তিক এবং এটা সফটওয়্যার ভিত্তিক আমরা নিশ্চিত করার, ক্যাশলেস করার চিন্তা করব। ক্যাশের যখন ক্যাশলেস এটা ট্রানজাকশনের সিস্টেমটা ডেভেলপ হবে আমাদের, আমার মনে হয় অনেকাংশেই আমরা এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারবো। নীরজ ভাই, আপনাকে আবারও অভিনন্দন প্রার্থিতা করার জন্য এবং শুভকামনা 31 তারিখ ভোটের দিনের জন্য। আশা করছি হ্যাঁ, আপনার প্রত্যাশিত যে ফলাফল সেটি আপনি পান। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে দর্শক আমাদের সঙ্গে যুক্ত করতে চাই কোষাধ্যক্ষ পদে আরো একজন যিনি নির্বাচনে প্রার্থিতা করছেন, জাহিদুল ইসলাম খান, মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, আমাদের রুমন ভাই, 2006 এসএসসি ব্যাচের। রুমন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জ্যাভলিন। খুব সুন্দর উপস্থাপনা হচ্ছে। নিয়াজ ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনতেছিলাম যে আসলে আমরা দুইজন যে পদে দাঁড়াইছি এটা সবচাইতে আমার কাছে মনে হচ্ছে এই এই অ্যাসোসিয়েশনের সবচাইতে কঠিন দুইটা পদের জন্য, মানে দুইজন আমরা ক্যান্ডিডেট ভোটে দাঁড়াইছি আর কি, নমিনেশন নিয়েছি। তো নিয়াজ ভাইকে ধন্যবাদ। প্রথমে তো মনে করেছিলাম যে হয়তো এই পদে কেউ আসার সাহস রাখতেছে না, আমি কি ফাইসা গেলাম নাকি, হ্যাঁ আমার কাছে মনে হচ্ছিল এটা। তো পরে যখন নিয়াজ ভাই যখন আসলো তখন একটু আশ্বস্ত হয়েছি, যাক যে আমার সিনিয়র একজন আসছে। ভোটে হারি বা জিতি সেটা কোনো ব্যাপার না, যেই আসুক যেন এটা যেন স্বচ্ছতার মাধ্যমে যেন আসে, কেউ যেন বলতে পারে না যে অটো পাস করে আসছে, যে এমন একটা গুরুত্বপূর্ণ পদে যে অটো পাস করে আসছে। তো আমি এটাই চাচ্ছিলাম শুরু থেকে, যেন আমার ক্যান্ডিডেট যেন আমার প্রতিদ্বন্দ্বী যেন কেউ থাকে। অটোপাসের প্রশ্ন যেহেতু আসলে, আসলে এই অটোপাস নিয়ে অনেকেরই কিছুটা ইয়ে আছে রোহন ভাই। এটা আসলে লুকানোর কিছু নেই। তবে আমি এটা বলতে চাই যে অ্যাডহক কমিটির পক্ষ থেকে আমাদের আসলে সর্বোচ্চ চেষ্টাটাই ছিল যেন সবাই আসেন, প্রার্থিতা করেন, মনোনয়ন হ্যাঁ, পত্র, যে কারণে মনোনয়ন পত্রের দামটাও কিন্তু আমরা একটা রিজনেবল পর্যায়ে রাখার চেষ্টা করেছি। এর চাইতে কম হলে আবার স্ট্যান্ডার্ডটা মেনটেন হয় না, এটা একটা জি বিষয় জি ছিল। জি তারপরেও আমার মনে হয় যে যেহেতু প্রথমবার হিসেবে এটা কিছু কিছু অপ্রাপ্তির জায়গা তো থাকবেই, নাহলে তো আবার আমাদের উন্নতিটা করবো না কোথায়? সামনে তো কিছুটা পথ দেখতে হবে উন্নতির। না, সেটা আমরা অবশ্যই আশা করবো যে অবশ্যই অবশ্যই। আপনারা যারা নির্বাচিত হবেন এই কমিটির জন্য সবসময় আমরা তো সাথে সবসময় থাকবো আপনাদের। এর পাশাপাশি আপনারা কমিটি নির্বাচিত হওয়ার পরে পরবর্তী যে নির্বাচন হবে 2 বছর পরে, সেটি আরো অনেক বেশি উৎসবমুখর হবে। সেখানে হয়তো এক একটি পদে ইনশাল্লাহ 4-5 জন করে প্রার্থিতা করবেন, আমরা ইনশাল্লাহ সেটাই চাই ইনশাল্লাহ এখন। জি, ইনশাল্লাহ আমরাও সেটাই চাই। আমরা যারা নির্বাচিত হয়ে আসব আমরা সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিব যাতে ভবিষ্যতে যেন সবাই আগ্রহী হয়, এক একটা পদের বিপরীতে যেন 4-5 জন করে যেন ভোট করে। এক্স্যাক্টলি রুমন ভাই, আমি নিয়াজ ভাইয়ের সাথেও কথা বলছিলাম যে খুবই মজার বিষয় সেটি হচ্ছে যে ধরেন আমরা, মানে আমি ভোটার না কিন্তু তারপরেও আহ, আগ্রহের জায়গা তো আছেই যে ভোটে আসলে কে আসবে। তবে আপনাদের এই পদটা নিয়ে আমার খুব একটা আগ্রহের জায়গা নাই, কারণ আমার মনে হয়েছে যে আপনাদের দুজনের ভিতরে যে জিতুক, উই আর গোয়িং টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার এন্ড প্রফেশনাল একজন ক্যান্ডিডেট আমরা পাবো আর কি। আপনাদের দুজনের ভিতরে ইনশাল্লাহ যেই আসুক, সেই জায়গাতে ইনশাল্লাহ আপনাদের প্রতি আমাদের সেই আস্থার জায়গাটা সবারই আছে, আমি বিশ্বাস করি এটা। রুমন ভাই, ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত যে পরিকল্পনা আছে কোষাধ্যক্ষ হিসেবে যদি আপনি জয়ী হন, আপনি আসলে অ্যাসোসিয়েশনের জন্য কি করতে চান? আচ্ছা, আমার আগে যে নিয়াজ ভাই বলে গেছে, মূলত নিয়াজ ভাই কিন্তু সবকিছু বলেই গেছে। আমি এখানে দু একটা পয়েন্ট অ্যাড করতে চাই। নিয়াজ ভাই যেটা বললো যে আমরা যদি জয়ী হই, মানে ওনার ইয়ের মতে, তো আমরা ক্যাশলেস, যেটা যেটা স্বচ্ছতার একটা বিষয় থাকবে। আমরা কোনো লেনদেন, আর্থিক কোনো লেনদেন আমরা হ্যান্ড টু হ্যান্ড করব না, অবশ্যই আমরা ব্যাংকের মাধ্যমে করব, যাতে স্বচ্ছতার সর্বোচ্চ পর্যায়ে আমরা থাকতে পারি। এবং আমি যেটা চিন্তা করেছি যে আমরা সব সময় যে খরচটাই হবে কোষাধ্যক্ষ এখান থেকে, যে খরচটা হবে সেটা আমরা অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্মে আমরা এটাকে আপলোড করার চেষ্টা করব, যাতে সবাই যে কোনো সময় এটা যেন দেখতে পারে যে আসলে কোন খাতে কোন খরচটা হচ্ছে। বিশেষ করে যেটা বললা, যেটা যে কোনো প্রোগ্রামের
খরচের ব্যাপারে, যে আমাদের এক 2016 ব্যাচের এক ভাই বলল যে সবাই জানতে পারবে কিনা, যে বিষয়টা সবার কাছে ওপেন থাকবে কিনা, গোপনীয়তা থাকবে কিনা। যে আমরা চেষ্টা করব সব সময় যেটা হবে, যে কোনো অনুষ্ঠানের খরচ যেটাই হবে সেটা আমরা সবার সম্মুখে সব সময় প্রকাশ করার জন্য। আমি এখানে একটা পয়েন্ট আমি একটু বলি। আহ, আমরা আমি একটা ফাইল রেডি করে রাখছিলাম, যে আসলে কথা বলতে বলতে আমি হয়ে যায়। তো এখানে আমি একটা যেটা করে রাখছি, যে আর্থিক লেনদেনের যে সুনির্দিষ্ট কপি নির্দিষ্ট সময় পর্যন্ত দাপ্তরিক সম্পাদক যে থাকবে তার কাছে একটা অফলাইন কপি থাকবে। সে যেন মানে তার কাছ থেকে যেন অ্যাসোসিয়েশনের সকল আর্থিক কর্মকাণ্ড তার কাছ থেকে যে কোনো সময় হিসাব নিতে পারবে, যাতে এটা কোনো প্রশ্নবিদ্ধ কখনো কেউ না করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে অফলাইনে থাকবে। আর অনলাইনে আমরা চিন্তা করতে, আমার যেটা একটা চিন্তা, একটা সফটওয়্যার বা ওয়েবসাইট ভিত্তিক প্ল্যাটফর্ম করা, সেখানে সম্পূর্ণ খরচের বিবরণটা আমরা যখন যেটা খরচ হবে, যে বিষয়টা হবে, সেটা আমরা সাথে সাথে ওখানে আপলোড করে দেব। আচ্ছা, নিঃসন্দেহে কোষাধ্যক্ষের জায়গা থেকে মানে সবচেয়ে মানে মূল বিষয়টাই হচ্ছে ক্ল্যারিটি থাকা, এবং অ্যাসোসিয়েশনের জি, প্রত্যেক অবশ্যই। সদস্য যেন সেই অ্যাক্সেসটা থাকে, মানে অ্যাক্সেস টু ইনফরমেশন, সেটা যেন সবার থাকে। সেটা আশা করি আপনারা নিশ্চিত করতে পারবেন। এবং আমরা কিন্তু ইনশাআল্লাহ। দেখি যারা এখন সংযুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, আরো একটি প্রশ্ন হাসিব রিজুর পক্ষ থেকে। ভাই, ভোটে জিতলে কিন্তু শুধুমাত্র আপনাকে ডিসিশন নিতে হবে এ ব্যাপারে, দুইজন কিন্তু জিতবে না। আমরা বলতে কাকে বোঝাচ্ছেন? হাসিব 2009, মানে আমরা বলেছেন কথাটা, মানে সেটা বলছে যে না, ভোটে যে কোনো আমরা একজন। আমি ক্লিয়ার করে দিই। আমরা বলতে বুঝাইছি যে আমি যে ক্যান্ডিডেট আছি এবং আমার বড় ভাই নিয়াজ ভাই যে আছেন, তো এখানে যেই জিতুক সেই কিন্তু দায়িত্ব গ্রহণ করবে এবং তাকেই কিন্তু দায়িত্ব নিয়ে সেগুলো প্রকাশ করতে হবে সবার সামনে। তো আমরা বলতে আমি যেটা বুঝেছি, আমি বা নিয়াজ ভাই যেই আসি তার প্রধান কাজটা হবে, এটাই হবে। বাংলাদেশের মানে আমাদের দেশের রাজনীতিবিদদের ভেতরে যদি এই চর্চাটা থাকতো যে যিনি আসুক, আমরা বলার যে প্রবণতা, আমরা আশা করব অদূর ভবিষ্যতে যেটি হয়তো বা কোনো এক সময় আমরা দেখবো। যাই হোক, রুমান ভাই, আপনাকে আবারও শুভকামনা 31 তারিখ ভোটের জন্য। আমরা এই পর্যায়ে পরবর্তী ক্যান্ডিডেট, যিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা করছেন, সুলতান মাহমুদ ভাই, 2008 ব্যাচ এসএসসি। সুলতান মাহমুদ ভাইকে আমরা একটু পেতে পারি কিনা? সুলতান ভাই কি আমাদের সাথে আছেন? সম্ভবত তাকে আমরা এখনো যুক্ত করতে পারছি না। আমরা পরবর্তী ক্যান্ডিডেটের দিকে যদি যাই একটু, আহ, তথ্য প্রযুক্তি ও সামাজিক মাধ্যম সম্পাদক, একটি পদের বিপরীতে দুজন আছেন এখানে প্রার্থিতা করছেন। আব্দুর রহমান হয়তো আমাদের সঙ্গে এখনো এসে পৌঁছানি, তবে 2017 এসএসসি ব্যাচের মেজবাদিন, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করছি তিনি এখনো আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা তাকে স্ক্রিনে আনতে চাই। মেজবা, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সম্মানিত আলামনাই পরিবার, সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা মেজবা। আমরা একটা বিষয় দেখছি যে আসলে ব্যক্তিগত যে জায়গাগুলো আসলে আমাদের থাকে, পড়াশোনার কথা কিংবা ব্যক্তিগত যে ইন্টারেস্টের জায়গা থেকে বিভিন্ন স্কিল অর্জন করি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তথ্য প্রযুক্তির বিষয়ে আপনি আপনার কিছুটা ব্যক্তিগত দক্ষতা, সেটি আপনার পেশাগত কারণে হোক বা ইন্টারেস্টের কারণে হোক, সেটি আপনার রয়েছে, এবং আপনি সেই আলোকেই হয়তো বা আমি যতটুকু ধারণা করতে পারি আপনি এই পদে প্রার্থিতা করছেন। তো মেজবা, আপনার কাছে আমাদের জানতে চাওয়া যেটি যে এই নির্বাচনে জয়যুক্ত হলে, খুবই মানে কমন একটা প্রশ্ন, নির্বাচনে জিতলে আমরা কি পাবো আপনার কাছ থেকে? ভোটাররা আসলে কেন আপনাকে ভোট দেবে? আপনার পরিকল্পনাগুলো জানতে চাই। ধন্যবাদ মাননীয় অ্যাডহক কমিটির সদস্য সচিব জুম্মান সাদিক জাবলিন ভাইকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মেজবাউদ্দিন, এসএসসি ব্যাচ 2017 এর একজন প্রতিনিধি, আলামনাই অ্যাসোসিয়েশনের তথ্য প্রযুক্তি এবং সামাজিক মাধ্যম পদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এ অংশগ্রহণ করেছি। আমি যেটা বলতে চাই, আমি স্কুলের সমৃদ্ধি এবং অগ্রগতিতে নিজের সম্পূর্ণতা নিয়োজিত করার জন্য সবসময় প্রস্তুত ছিলাম। এজন্য আমার
প্রিয় শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে বিশেষ করে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেছেন। আহ আমি এই পদে আসতে চাওয়ার কারণ হচ্ছে, আমি 2024-এর শুরুর দিক থেকে একটা প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম যে আমাদের স্কুলের রানিং স্টুডেন্ট সহ যারা আমরা অ্যালামনাই আছি তাদের এক জায়গায় কিভাবে আনা যায়, এরকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আমি এর আগেও কাজ করেছিলাম। আহ, তো আমি আমার স্কুলের জন্য এটা করতে মানে চাওয়ার ইচ্ছাটা থেকেই আমি ব্যক্তিগত উদ্যোগে একটি ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছি, সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। আহ, যেটি বিশ্বমানের সব রকম উন্নত ফিচার্স এর মধ্যে দেওয়া আছে, এবং আমার টেকনোলজি টিম বিপুল উদ্যমের সাথে প্রতিদিন এটি ডেভেলপের কাজে নিয়োজিত আছে। আমি মনে করি বাংলাদেশের সকল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুলোর মধ্যে প্রথমবারের মতো এমন একটি প্রযুক্তিগত অগ্রগতি হতে যাচ্ছে, যা একান্তই আমাদের হতে যাচ্ছে। একটু আগে আমাদের সিনিয়র ভাই নিয়াজ ভাই, রুমান ভাই কথা বলে গেলেন। তো শুধু তারাই নয়, আমাদের এক্সিকিউটিভ বোর্ডে যেই 15টি পোস্ট আছে সেখানে যে 17 জন থাকছেন, তাদের সবগুলো কাজেই আমি মনে করি টেকনিক্যালিটি অনেক ইম্পর্টেন্ট। এই শতাব্দীতে 2025-এ এসে আমরা যা দেখছি যে টেকনোলজি ছাড়া যে কোনো কানেক্টিভিটিকে অ্যাডভান্স করাটা অনেক কঠিন। যদি আমরা ওল্ড স্কুল ওয়ে গুলো অ্যাপ্লাই করি তাহলে আমাদের হয়তো কানেক্টিভিটিতে অনেক সমস্যা দেখা দিতে পারে, আমরা খুব কম সময়ে অনেকগুলো মানুষকে রিচ করতে পারবো না, যেটা কানেক্টিভিটির প্রথম বিষয় দেখার জন্য। তো আমি এখানে জানুয়ারি মাসের 3 তারিখে ইতিমধ্যে প্রকাশিত ওয়েবসাইটটিতে যে ফিচার গুলো অলরেডি এনেছি এগুলো একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের দিতে চাই। এখানে সবচেয়ে প্রথমেই যেটা রেখেছি সেটা হচ্ছে কমিউনিটি সেকশন, যেখানে আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলোকে নিয়মিত প্রকাশ করতে পারতেছি এবং সবার সাথে এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারতেছি, এঙ্গেজ করতে পারতেছি। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন ইভেন্ট যেগুলো ম্যানেজ করতে আমরা টেকনিক্যাল সাপোর্ট গুলো এখানে অলরেডি নিতে পাচ্ছি। আরো বেশ কিছু গঠনমূলক কাজ, যেমন ফাস্টেস্ট ব্লাড ডোনেশন, ফান্ড রেজিং প্ল্যাটফর্মস। একটু আগে আমাদের সিনিয়র হাসিবুল ইসলাম এসএসসি 2017 ব্যাচের ভাই জিজ্ঞেস করেছিলেন যে যেই আমাদের নতুন অ্যালামনাই যারা এখনো বেকার আছি তারা কিভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে হেল্প পেতে পারি। তো এই জায়গায় আমি মনে করছি যে একটি জব বোর্ডস প্ল্যাটফর্ম এখানে আমি গোছাইতে পেরেছি, যেখানে আমাদের যেই অ্যালামনাই মেম্বার এখন বর্তমানে অনেক ভালো পজিশনে আছে, যারা জব অফার করতে পারছেন তারা এখানে ডিরেক্ট আমাদের জুনিয়রদেরকে জব অফার করতে পারছেন এবং আমরা সেখানে অ্যাপ্লাইও করতে পারছি। এবং আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে আমরা গাইড দেওয়ার জন্য একটি মেন্টরশিপ প্রোগ্রামের ব্যবস্থা করেছি, যেখানে আমরা যারা সিনিয়র আছি এবং আমাদের চেয়েও যারা সিনিয়র আছেন তাদের অভিজ্ঞতা এবং দক্ষতাগুলো শেয়ার করে তাদেরকেও আমরা প্রগতির দিকে অনুপ্রাণিত করতে পারছি। এর সাথে আরো বেশ কিছু জিনিস, যেমন জার্নালস, নিউজ আপডেটস, এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কিছুক্ষণ আগে রাকিবুল হাসান রাব্বি ভাই যেটা মেনশন করেছিলেন যে অ্যালামনাইয়ের ভেতরেও আমরা গঠনমূলকভাবে ব্যবসা চালাতে পারি, নিজেদের মধ্যে নিজেদের ব্যবসাগুলোকে অ্যালামনাইয়ের সবার কাছে প্রকাশ করতে পারি এবং তাদেরকে আমরা অথেন্টিসিটি অফার করতে পারি, যেটা আমরা নিজেদের মধ্যে করলে আমরা জিনিসটা আরো বেটার ভাবে পাবো। তো এরকম কিছু জিনিস ইতিমধ্যে আমি আনতে পেরেছি এবং আরো বেশ কিছু উন্নত ফিচার্স নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের ইলেকশনে ফলাফল কি হবে তা আমি জানি না, তবে আমি সবসময় যেটা চেয়েছি, আমি স্কুলের জন্য একটু হলেও একটু সুযোগ পেলেও তা কখনো হাতছাড়া করতে চায় না। আচ্ছা, এখানে আপনার আপনার ব্যাটসমেট একজন প্রশ্ন করেছেন, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এপিবিএন এর বিভিন্ন গ্রুপকে কিভাবে মার্জ করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, এ ব্যাপারে তথ্য প্রযুক্তি সম্পাদক পদপ্রার্থীর প্ল্যান জানতে ইচ্ছুক।
বিষয়টি অত্যন্ত ধন্যবাদ। গুরুত্বপূর্ণ মেজবা। এটা আমরা এটা আসলে এই চ্যালেঞ্জটা অনেক আগে থেকে ফেস করছি। সেটি হচ্ছে যে আমাদের বেশ কিছু প্রোগ্রামে এবং হুটহাট কিছু পোস্ট চলে আসা, অমুক তারিখে অমুক জায়গায় প্রোগ্রাম, সেটা নিয়ে আসলে আমরা যারা সরাসরি ডিল করছিলাম, এপিবিএন যেহেতু একটি প্রতিষ্ঠান, মানে একটি কি বলবো এটিকে, একটি ফোর্সেস, তাদের আন্ডারে আমাদের স্কুল, সুতরাং সেই অথরিটির কাছে আমরা যারা যোগাযোগ করছিলাম তাদের সামনে আমাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে বেশ কয়েকবার পড়তে হয়েছে এই ধরনের পোস্টের জন্য। কেননা গ্রুপের অ্যাডমিনটা আসলে কে, গ্রুপের মডারেটর কে, কে কখন কোথা থেকে হুট করে একটা পোস্ট দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আসলে একটা অর্গানাইজড জায়গা আসা উচিত এবং একটা সেন্ট্রাল ভাবে বিষয়গুলোকে কন্ট্রোল করা যেতে পারে, বা সেই ক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? ধন্যবাদ পরাগকে প্রশ্নটি করার জন্য। আমি এই বিষয়ে যেটি বলতে চাই, আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একেবারে মৃতপ্রায় অবস্থা থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যাডহক কমিটিকে এবং আমাদের নির্বাচন কমিশনকে, যারা একেবারে মৃতপ্রায় একটা অবস্থা থেকে ফিরিয়ে আবারও প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়েছেন তাদের সুষ্ঠু পরিকল্পনা এবং পরিচালনার মধ্য দিয়ে। তো এখন আমরা এই প্রবলেমটা যেভাবে সলভ করতে পারি, আমি মনে করি যে আমাদের অফিসিয়াল কিছু পেজ, কিছু গ্রুপ, কিছু কিছু করে না রেখে একটাকে অফিসিয়াল অ্যানাউন্স করা, এবং যেটা অফিসিয়াল ওয়েবসাইট হতে যাচ্ছে, যেটা আমাদের সম্মানিত কার্যনির্বাহী পরিষদ যেটাকে ফিক্স করছেন অফিসিয়াল বলে, সেখান থেকে আমরা এটার প্রচার চালিয়ে বাকি যেই অন্যান্য কিছু গ্রুপ, যেগুলো মাঝে মাঝে দেখা গিয়েছে কিছু ফেক নিউজও প্রচার হচ্ছে, যেগুলোর কারণে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এই পেজগুলোকে আমরা মেটার সাথে কথা বলে, মেটাকে জানিয়ে, মেটা প্ল্যাটফর্মকে জানিয়ে আমরা ডিরেক্ট এগুলোর বিরুদ্ধে একটি অ্যাপ্লিকেশন করতে পারি, এবং মেটা খুব দ্রুত এই জিনিসগুলো যাচাই বাছাই করে সেই বিভ্রান্তিকর পেজগুলো এবং বিভ্রান্তিকর গ্রুপগুলোকে খুব কম সময়ের মধ্যেই ডিলিট করার ব্যবস্থা করতে পারে। এক্স্যাক্টলি, আমরা এর মধ্যে একটি মন্তব্য পেয়েছি 2009 ব্যাচের হাসিব রিজু, তিনি জানিয়েছেন অফিসিয়াল কোনো গ্রুপ ঘোষণা করলে এটা সলভ হয়ে যাবে, এটা বড় কোনো ইস্যু নয়। আসলে এটি এটি আমরা যেটি দেখছি আর কি, যে হ্যাঁ, অফিসিয়াল ঘোষণা করলে অনেকাংশে সলভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরেও যেহেতু কিছু গ্রুপে বেশ বড় অঙ্কের, বলতে গেলে খুব বড় গ্রুপ আছে, মেম্বার প্রায় 3000 4000, তো সেখানেও আসলে বিভ্রান্তি ছড়াতে গেলে খুব বেশি প্রয়োজন হয় না আর কি। এই বিভ্রান্তি ছড়ানোটা খুব সহজ। আর আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে সংবাদ মাধ্যমে কাজ করি, সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে খবরের আগে গুজব ছড়ায়, খবর জি, ছড়তে দেরি হয় কিন্তু গুজব ছড়তে খুব একটা সময় লাগে না। যাই হোক, তো আমরা চাইবো যে তথ্য প্রযুক্তির কাজগুলো আপনি অবশ্যই করবেন, এবং আপনার এখানে প্রার্থিতার আপনার প্রতিদ্বন্দ্বীও রয়েছে। আমরা শুভকামনা জানাতে চাই মেজবাদিন আপনাকে। আমরা আশা করবো 31 তারিখ ভোটে আপনি প্রত্যাশিত ফলাফল এবং প্রতিশ্রুতি দিয়ে আপনার ভোটারের ভোট আপনি আদায় করতে পারেন, সেই শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের সকলের সমর্থন, এবং আমি চাই যে আমি যেটুকু ডেভেলপ করতে পেরেছি সেখানে আমাকে আরো অনুপ্রাণিত করার জন্য সকলের সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ মেজবা। আমরা পরবর্তী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জোসেফ মেহেদী ভাই, তিনি আমাদের সঙ্গে একবার যুক্ত হতে আমরা চেষ্টা করেছিলাম যুক্ত করতে। জোসেফ মেহেদী ভাই, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে স্বাগত জানাচ্ছি মেহেদী ভাই। আপনি অনেক সারাদিন পরিশ্রম করার পরে কেবল বাসায় এসে আমাদেরকে আবার সময় দিচ্ছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। না, ধন্যবাদ জাভলিন। আসলে এটা তো আমাদের আহ, সবার আগে কৃতজ্ঞতা তোমার প্রতি, এবং হচ্ছে যে আমাদের অ্যাডহক কমিটি, সেই সাথে বর্তমান আমাদের আহ, নির্বাচন নির্বাচন কমিশনার এবং কমিশনার টিমকে। দুঃখিত, অসুস্থতার কারণে একটি সমস্যা। আর এমনিতেই আমি আসলে অনেক লেট, এটা আসলে খুব মানে ভালো কিছু হয় নাই, সেজন্য আসলে সবার কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, আহ, সবার সাথে ভাই যুক্ত আমরা হতে মেহেদী ভাই সংযুক্ত শুনতে পাচ্ছেন মেহেদী ভাই? ভাই আমরা আমরা হচ্ছে একটু সরাসরি যদি আলোচনাটাতে যাই, সেটা হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক যে পদ রয়েছে সেখানে আপনি প্রার্থিতা করছেন। আহ
আমরা জানি যে মানে নির্দিষ্ট কোনো জব রোল আসলে এখানে নেই। এখানে আপনাকে মোটামুটি সবগুলো বিষয়, যে বিভিন্ন যে কর্মকাণ্ড হবে সার্বিক বিষয়গুলোতেই আপনার একটা ইনভলভমেন্ট এখানে থাকবে। আপনার কাছে প্রথমত আমার জানতে চাওয়া সেটি হচ্ছে, একেবারে অ্যাসোসিয়েশন শুরুর যখন উদ্যোগটা নেওয়া হয় এবার, প্রথম থেকে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছিল। অন্যদের সঙ্গে খুব পজিটিভ আলাপ করেছি, আপনার সঙ্গে একটু নেগেটিভ আলাপ দিয়ে শুরু করি। সেটি হচ্ছে, প্রথমে আমরা একটা নেতিবাচক এক ধরনের মানসিকতা অনেকের মাঝে দেখতে পেরেছিলাম, বা অনেকে নেতিবাচক বলতে চাই না, এটা আসলে তারা শঙ্কা প্রকাশ করেছেন বলাটাই অনেক বেশি যুক্তিযুক্ত। সেটি হচ্ছে, যেহেতু বগুড়া কেন্দ্রিক এবং আমাদের স্কুলটি বগুড়ার, সেখানে যারা ঢাকায় অবস্থান করছেন বা করছি আমরা, তারা অ্যাসোসিয়েশনে আসলে কতটুকু কাজ করতে পারবে, বা তাদের যে দায়িত্বগুলো সেটা কতটুকু পালন করতে তারা সমর্থ হবে, এটা নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল। আহ সেটি এখনো যে প্রশ্নটি শেষ হয়ে গেছে এমন নয়, সেই সংখ্যার জায়গা অনেকের মধ্যে এখনো আছে। তো জোসেফ মেহেদী, ব্যক্তি জোসেফ মেহেদী তার নির্বাচনে যদি জয়ে যুক্ত হয়, তাহলে তিনি এই চ্যালেঞ্জটাকে তার কাছে চ্যালেঞ্জ মনে হয় কিনা আদৌ, প্রথম কথা। আর দ্বিতীয়ত, যদি চ্যালেঞ্জ মনে হয়, সেই চ্যালেঞ্জটা মেহেদী কিভাবে উতরাবে? থ্যাংক ইউ জাভলিন। খুবই প্রাসঙ্গিক, এবং মানে এই টপিক নিয়ে আমি আসলেই কথা বলতাম, কারণ এইটা নিয়ে কম বেশি কথা আমারও শুনতে হয়েছে, যেহেতু আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আছি জয়েন্ট সেক্রেটারি পদে। তো মূল ইস্যুটা হচ্ছে, আমরা মানে শুরুতে, আজকের প্রোগ্রামের শুরুতে যখন জ্যাভলিনকে দেখলাম, দেখেই প্রথমে আমার মনে পড়ছে 2005 সম্ভবত, 20 বছর পূর্তি। আমরা কিন্তু একসঙ্গে মঞ্চে নাচছি, গান, যে আমরা কিন্তু আসলে আমাদের প্রিন্সিপাল স্যারটাও ছিল তোফাজ্জল স্যার, যিনি সংস্কৃতি মনা। তো যার কারণে আমাদেরকে উনি নিজের মতো করে আসলে ওইভাবে সেই সময় গড়ানোর চেষ্টা করেছে, বা আমরা, তুমিও এখন গণমাধ্যমে আছো, আমিও একটা গণমাধ্যমে মানে বিনোদনের দিকেই আসি, যার কারণে আমাদের আসলে টানটা কিন্তু আসলে সংস্কৃতি মনার জায়গাতেই আছে এখনো। কর্পোরেট কালচারের মধ্যে ঢুকলেও আমরা আসলে ওই জায়গাতেই থেকে সরে আসি নাই আসলে। তো যার কারণে এইখানে মানসিকভাবে ওই যোগাযোগটা এখন আছে। আগ্রহ প্রকাশ করার অন্যতম কারণ হচ্ছে যে আমি ঢাকায় আছি, এটা কোনো আসলে বিষয় না। কারণ কি, যদি আমার ইচ্ছা শক্তি থাকে, আমার যদি টার্গেট ঠিক থাকে, এবং আমি যদি স্কুলটাকে ভালোবাসি, তাহলে আমি আসলে আমার জায়গাতে ঠিক মতোই পৌঁছে যাব। এবং আমার উপর অর্পিত দায়িত্ব, সেটা আমি অথবা ঢাকার আরো যারা প্রার্থী আছেন, যারা ঢাকায় অবস্থান করছেন, আসলে তাদের রুটি রুজির কারণে করতে বাধ্য হচ্ছে, তো তাদের ক্ষেত্রেও বিষয়টা আসলে খুবই আমার কাছে বাধা, কোনো রকম বাধা মনে হয় না। হয়তো কারো কারো কাছে বাধা মনে হচ্ছে। আমরা যদি আমাদের সরি আমরা ঢাকাতেও কিন্তু বগুড়ার আলুঘাটির প্রোগ্রামের পরে কিন্তু আমরা ঢাকাতেও একটা সফল, একদম শতভাগ সফল, আমরা এটা দাবি করতেই পারি, শতভাগ সফল একটা প্রোগ্রাম আয়োজন করেছিলাম, যেটার আয়োজনের সাথে আমি যুক্ত ছিলাম। তো সেই প্রেক্ষাপট থেকে বলতে পারি যে আসলে ঢাকা বগুড়া ইস্যু না। ঢাকাটা আমাদের জন্য ইজি হয়েছে বলে যে বগুড়াতে পারবো না, বিষয়টা এমনটা না। আমরা খুব সতর্কতার সাথে শতভাগ মানে নিজেদের, মানে কি বলে, নিজেদের যার যার অবস্থান থেকে আসলে সেই এফোর্ট দিয়ে আমরা প্রোগ্রামটাকে সফল করব, সেটা যখন যে দায়িত্বই মানে আমাদের উপর পড়ুক। আর যেহেতু আমি নির্বাচনের প্রার্থী হিসেবে জয়েন্ট সেক্রেটারিতে আছি, আর আমাদের কনস্টিটিউশন যেটা আমাদের কনফার্ম হয়ে গেছে স্কুলে, আমাদের এপিবিএন অ্যালামনাইয়ের, সেটাতে 21 ধারার 4 নম্বর অনুচ্ছেদে আমার জয়েন্ট সেক্রেটারি পদের বিষয়টা খুব ক্লিয়ারলি বলা আছে, যে আসলে মূল একটা মানে সমিতি বলি আর হচ্ছে অ্যালুমনি অ্যাসোসিয়েশন বলি, এরকম সংগঠনগুলোতে যেটা হয়, মূল কাজটা থাকে অনেকগুলো, এখানে মানে কার্যনির্বাহী কমিটিতে অনেকগুলো সদস্য বা পোস্ট থাকলেও মূল কাজটা কিন্তু থেকে যায় আসলে সেক্রেটারির কাছে। হ্যাঁ, আর আমি যেহেতু জয়েন্ট সেক্রেটারি হিসেবে ক্যান্ডিডেট, তো এখানে আসলে সেক্রেটারির প্রধান অন্যতম অস্ত্রই বলা যায় আসলে জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আমি আমার অবস্থান থেকে আমি মনে করি যে আমি যেহেতু এখানে আমার সাথে আরো দুজন ক্যান্ডিডেট আছে জয়েন্ট সেক্রেটারি পদে, আমার খুব পছন্দের মানুষ সবুজ ভাই এবং রাকিবুল, দুজনই খুব কাছের মানুষ অবশ্যই, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ যেহেতু আমরা মানে প্রাক্তন এপিবিএন মানেই হচ্ছে আমরা সবাই এক আত্মা, তাই না? তো সেখানে সরি মানে আমার সমস্যার কারণে অনেকে কষ্ট বা বিরক্ত হচ্ছেন, দুঃখিত সেজন্য। তো সমস্যা নেই, আমরা বুঝতে পারছি আসলে শীত শীত যাই আসি করতেছে, তো এই কারণে সিজন চেঞ্জের একটা প্রভাব সবার উপরে আসলে পড়তেছে।
হ্যাঁ, ঠান্ডার একটা প্রভাব আসলে আসছে। মেহেদী ভাই একটু আমরা একটা প্রশ্ন আবারও হাসিবুল ইসলাম জোসেফ মেহেদী ভাইয়ের কাছে প্রশ্ন। আপনি বললেন ঢাকা থাকলে আপনার কাজে বাধা মনে হয় না, ঢাকা থেকে বগুড়ার সমন্বয় করবেন কিভাবে? ইচ্ছা থাকলে সম্ভব, তবে আমরা সেই পরিকল্পনা জানতে চাই কিভাবে ঢাকা থেকে বগুড়া সমন্বয় করবেন। মানে একটু ইন ডিটেইল তিনি জানতে চাচ্ছেন যে আসলে আপনি কিভাবে এই যে ব্যারিয়ারটা বা স্থানগত দূরত্ব সেটি আসলে আপনি কিভাবে মোকাবেলা করবেন। বুঝতে পারছি। হাসিবুলকে ধন্যবাদ, অনেক কাছের একটা ছোট ভাই। মূল ইস্যুটা হচ্ছে যে আমাদের যখন একটা প্রোগ্রাম আসে, প্রোগ্রাম মানে কিন্তু বিশাল একটা আয়োজন, হ্যাঁ। আর আমাদের সেই আয়োজনের সাথে কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র কার্যনির্বাহী কমিটির এই 17 জন থাকতেছি না, আমাদের সাথে কিন্তু অ্যাক্টিভলি একদম মানে আমরা যারা ব্যাচ প্রতিনিধি আছি 78%, হ্যাঁ, সবাই কিন্তু এখানে অ্যাক্টিভলি থাকতেছি। তো যে কোনো কাজই আসলে বন্টন গুলা খুব ভালোভাবে হবে ইনশাল্লাহ। কমিটিতে যিনি নির্বাচিত হয়ে আসুন, যারাই আসুন, সেটা আমিও হতে পারি একজন অংশ কমিটিতে, যদি আপনারা নির্বাচিত করেন। মূল ইস্যুটা হচ্ছে যেটা জানতে চাচ্ছে হাসিবুল, যে এই সমন্বয়টা কিভাবে, যেহেতু কাজগুলো ভাগ করে দেওয়া হবে, প্রত্যেকটা কাজগুলোকে উপ 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 কমিটিগুলো করে করে দায়িত্বগুলো বন্টন হবে, হ্যাঁ। তো যখন উপকমিটি বন্টন হবে তখন কাজগুলো কিন্তু অটোমেটিক বন্টন হয়ে যায়। আর যখন বন্টন হয়ে যাবে তখন আমার উপর যে দায়িত্ব পড়বে এবং আমার সাথে আমার টিমের যে মেম্বার গুলো থাকবে তাদের সাথে আমি ডিসকাস করে নিশ্চয়ই সে কাজগুলোকে আরো সমন্বয় করে নিব। আর যেহেতু একটা জয়েন্ট সেক্রেটারি সহকারী হলো মোটামুটি মানে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে একটা মোটামুটি একটা ভ্যালুয়েবল পোস্ট, হ্যাঁ। ভাইটাল পোস্ট। তো সেই জায়গা থেকে আসলে আমার যদি প্রয়োজন হয় যে আমাকে বগুড়া থেকে আসলে প্রোগ্রামের 7 দিন ওইখানে থেকে কাজ করে নিতে হবে, আমার দায়িত্বটা যদি ওই রকমই বর্তায়, যে আমার যদি এমন যদি হয় অনুষ্ঠান অনুষ্ঠানটা তোলার ক্ষেত্রে সার্বিক যে ডেকোরেশন থেকে শুরু করে ওই কাজটা আমার পড়লো, আমি যে এক্সাম্পল বলতেছি, তার মানে এখানে আমি নিশ্চয়ই ঢাকায় অবস্থান করে এটা সম্ভব না। কারণ আমি যাকে দায়িত্ব দিলাম সে যদি সামহাও কোনো কারণে ব্যস্ত হয়ে যায় বা তার ইমার্জেন্সি কারণে সরে যায়, তাহলে এটা কিন্তু আসলেই এটা ইম্প্যাক্টটা পুরো মানে প্রোগ্রামের উপরেই পড়বে, হ্যাঁ। তো যার কারণে সেই জায়গাটাতে আমি অবশ্যই আমাকে সশরীরে অবস্থান থেকে আমার কাজটাকে আগায় নিতে হবে, এটাই স্বাভাবিক। এবং আমি সেই জায়গাতে অবশ্যই সোচ্চার এবং আমি সেই জায়গাটা করব বলেই, বদ্ধপরিকর বলেই আমি আজকে আমি জয়েন্ট সেক্রেটারি পোস্টে আপনাদের সামনে। এক্স্যাক্টলি মেহেদী ভাই, আপনার কথাগুলো পরিষ্কার। আমরা বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যে সবাই আমরা ভাই, আমরা এত দূরে এসেছি আর পিছনে দেখবো না ইনশাল্লাহ। রোমান লিখেছে 2009 ব্যাচের, এর আগেও সে লিখেছে কোনো বাধাই আসলে বাধা নয়। এছাড়াও সেতুল কমেন্ট করেছেন যে ঢাকার বগুড়ার ভাইরা তো এতদিন করেছে, এবারে আমরা আসলাম, সমস্যা আসলে সমস্যা না, মানে বিষয়টা অনেকের শঙ্কা হিসেবে আমরা দেখতে চাই, আমরা নেতিবাচক দিকে যেতে চাই না আসলে। আহ আমরা আমরা তাদের যেই কনসার্নের জায়গা, তারা কেন শঙ্কা প্রকাশ করছে সেটা আমরা পজিটিভলি নিতে চাই যে আসলে আদৌ কোনো শঙ্কা এখানে আছে কিনা। তবে মেহেদী ভাই তার জায়গা থেকে একেবারে ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার যে এখানে আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। মানে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়। তো মেহেদী ভাই, আশা করছি আগামী 31 তারিখের নির্বাচনে ভোট গ্রহণের দিনে আপনার একটি প্রত্যাশিত ফলাফল আপনি পান, সেই জন্য আপনাকে শুভকামনা। থ্যাংক ইউ শাবলিন। এবং আমি আমার যে প্রতিদ্বন্দ্বী দুইজন ভাই আছে, 2005 ব্যাচের সবুজ ভাই এবং 11 ব্যাচের রাকিবুল, তাদের দুইজনকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ মেহেদী ভাই। আমরা পরবর্তী আরেকজনকে আমরা দেখছি আমাদের শেষ আজকের যে আড্ডা, নির্বাচনী আড্ডা, তার শেষ প্রতিনিধি, তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা করছেন সুলতান মাহমুদ। সুলতান ভাইকে আমরা স্ক্রিনে পেতে পারি কিনা? সুলতান ভাইকে স্ক্রিনে আচ্ছা, সুলতান ভাই এখনো এসে পৌঁছাননি। মেহেদী ভাই, সেক্ষেত্রে আসলে আপনাকে বলতে আসলে খুব বেশি সময়ও নেই। আমি স্ক্রিনটা যদি মেহেদী ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন তখন, এর আগেও আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলাম, তাদের নির্বাচনী ইশতেহার সম্বন্ধে জানছিলাম এবং তাদের কি প্রতিশ্রুতি রয়েছে, এপিবিএন এর জন্য তারা কি করতে চান, এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। আমরা বেশ কিছু প্রশ্নও পেয়েছি। আমরা দেখেছি আসলে তারা
তাদের মতো করে নিজস্ব বক্তব্যগুলো প্রকাশ করেছেন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সেটি সফল উত্তর কিনা বা সেটি আসলে প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা যাচাই করতে চাই না। নির্বাচনে যারা জয়যুক্ত হবেন তাদের যেই কর্মকাণ্ড এবং অ্যাসোসিয়েশনের প্রতি তাদের যে ডেডিকেশন, তাদের সেখানে তাদের যে ইনপুট, সেখানে তাদের যে অবদান, সেটিকে আমরা আসলে বিচার্য করে দেখতে চাই। কেননা সবাই কথা বিক্রি করে খায় না, অনেকে কাজ বিক্রি করে খায়। আমরা চাই যে হচ্ছে আমাদের যারা নির্বাহী কমিটিতে আসবেন তারা কথার চাইতে বেশি কাজে পারদর্শী হোক। সেটি আসলে তাদের কাছ থেকে আমাদের কামনা থাকবে। একই সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষ যে কথাটি বলতে চাই, নির্বাচন আগামী 31 তারিখ হচ্ছে। অনেক ধরনের বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ফেস করে কিন্তু আজকের এই নির্বাচনের জন্য দিনটি নির্ধারিত হয়েছে এবং সেটি চূড়ান্ত হচ্ছে এবং আহ, যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আর এই নির্বাচনকে কোনোভাবেই যেন কোনো প্রশ্নবিদ্ধ করার সুযোগ কেউ না পান, সেটার ব্যাপারে নির্বাচন কমিশন এবং অ্যাডহক কমিটি যৌথভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা এখানে সবচেয়ে বেশি কামনা করছি। একই সঙ্গে আমাদেরকে যেটি বললাম, খবরের চাইতে গুজব দ্রুত ছড়ায়। আমরা গুজব বা কারো কান কথায় কারোর সাথে রিয়াক্ট না করি, অন্তত আহ নতুন নির্বাচিত কমিটি মানে তাদের কাছে আমরা হস্তান্তর করবার পরেও যেন এটি না হয় আসলে যে প্রশ্নবিদ্ধ জায়গা যেন তোলা না হয় অযাচিত ভাবে। আপনারা প্রশ্ন করতেই পারেন, প্রশ্নর ব্যাপারে কোনো আপত্তি নেই। যে কোনো সময় যে কাউকে কাঠগড়ায় দাঁড় করবার অধিকার সবার আছে, তবে সেটি যেন যৌক্তিক ভাবে হয়, সেটি যেন একটি শিষ্টাচার মেনে হয়। কারণ এখানে আমরা দিন শেষে সবাই এখানে সিনিয়র বা জুনিয়র, আমরা ভাই ভাই এবং এপিবিএন পরিবারের প্রত্যেকটি সদস্য আসলে একে অন্যকে হৃদয়ে ধারণ করতে চাই। আমরা সেই হৃদয়ে ধারণ করবার জায়গাতে যেন কোনো ধরনের আক্ষেপ না থাকে, কোনো ধরনের অস্পষ্টতা যেন তৈরি না হয়, সেই শুভ কামনা আসলে সবাইকেই আমি জানাচ্ছি। এবং এপিবিএন এসসি ক্যাম্পাস যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন গ্রুপ থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 31 তারিখ দেখা হচ্ছে এপিবিএনএসসি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।